ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি ক্যাপাসিটর 50 ভোল্ট 4700 ইউএফ মাইক্রোফ্যারাডের দুইটি ক্যাপাসিটর। আসলে এটা আমি ফিল্টারিং একটি সার্কিট তৈরি করব। তো আসলে দুই ক্যাপাসিটর দিয়ে কিভাবে একটি ফিল্টারিং করতে হয় আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব। যারা আসলে নতুন তাদের জন্য এই ভিডিওটি। আসলে দুইটি ক্যাপাসিটর দিয়ে আপনারা চাইলে 4টা 6টা 8টা একটা দিয়েও করতে পারেন। তো আমি দুইটা দিয়ে অতিরিক্ত ভোল্টেজের জন্য আমার দুইটি ক্যাপাসিটর দিয়ে আমি সার্কিট ফিল্টারটি করব। তো 50 ভোল্টের দুটি ক্যাপাসিটর আমি নিলাম এবং 50 ভোল্টের ক্যাপাসিটর নিলাম এবং 4700 মাইক্রোফ্যারাডের। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যদি আপনাদের দেখাতে যাই, এই সাদা সাইডটি আমরা সবাই জানি আসলে এদিকে মাইনাস এবং বিপরীত সাইড প্লাস। তো আমি একটা ক্যাপাসিটরের প্লাস এবং মাইনাস মাঝখানের যে কানেকশনটি দুটি আমি একত্র করে নিলাম। আসলে এখান থেকে আমার গ্রাউন্ড তৈরি হবে এবং এইদিকে হচ্ছে আমাদের মাইনাস এবং এই সাইড হচ্ছে আমাদের পজিটিভ, মিডলে গ্রাউন্ড। এই সাইড হচ্ছে আমাদের মাইনাস প্লাস এবং মিডলে গ্রাউন্ড। তো এটাই আমি সরাসরি একবার আমার যে ট্রান্সফরমার এটার সঙ্গে আমি কানেকশন করব, আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এটার সাথে আমার লাগবে ডায়োড। আসলে 4টি ডায়োড লাগে আমাদের। দুটি ক্যাপাসিটর হলে আমাদের 4টি ডায়োড প্রয়োজন হবে এবং যদি একটা ক্যাপাসিটর হয় তাহলে আমাদের দুটি ডায়োড হলেই চলবে। তো আমি 4টে ডায়োড নিলাম এবং দেখতে পাচ্ছেন আমার সামনে পুরাতন একটি ট্রান্সফরমার। আসলে এটা আগের অডিও যে টেপ ছিল, এই টেপের একটি ট্রান্সফরমার। এটা আসলে বিভিন্ন ভোল্টেজ বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। উপরে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 5টি প্রান্ত, মানে 5টি লেগ আমাদের বিভিন্ন ভোল্টেজের জন্য আসলে এগুলা। তো আমি যেহেতু 12 ভোল্ট করবো, আমি এই দুইটা আমি মার্ক করে নিয়েছি। এই দুইটা থেকে আমার 220 ভোল্ট এসে ইনপুট দিলে আমার এদিকে এই যে 3টি টার্মিনাল, এদিকে আমার আউটপুট হবে, এদিকে আমার আউটপুট হবে আপনার 12 ভোল্ট। তো ফিল্টারিং করার পর এটা 18 এবং 20 বলে হতে পারে। ফিল্টারিং করলে আসলে ভোল্টেজ একটু হয় যখন আমার লোডে পড়ে, যখন আমরা লোড দেবো সেক্ষেত্রে আবার ভোল্টেজটি জায়গায় চলে আসবে। তো দুই সাইডে আমাদের পজিটিভ এবং মিডলে হচ্ছে গ্রাউন্ড। তো সরাসরি আমি এই ক্যাপাসিটরটি এটার সঙ্গে সেট করে দেব ডায়োডের মাধ্যমে। তো আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। তো আমি 4টা ডায়োড নিলাম। 4টা ডায়োড আমি প্রথমে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে এই সামনের সাইডটা হালকা একটু সাদা এবং পিছনে ব্ল্যাক কালার। তো সাদা সাইডটা আমরা পজিটিভ, আর একটা যদি দেখায় এই যে দেখে আমাদের দেখা যাচ্ছে সাদা, সবগুলোতে আসলে দেওয়া থাকে, একটু দেখে নিলে হয়। তো সাদাগুলো হচ্ছে আমাদের পজিটিভ এবং বিপরীত সাইড হচ্ছে আমাদের মাইনাস। তো আমরা প্লাস মাইনাস মিলে আসলে ফিল্টারিং করতে হয়। তো আমি আগে করে নিচ্ছি আপনাদের সামনে, তারপর আপনাদের একটু বুঝিয়ে দেব। চাইলে আমরা আলাদাভাবে করতে পারি, পরে ট্রান্সফরমারে কানেকশন করতে পারি, কিন্তু আমি সরাসরি এটার মধ্যে কানেকশন দিয়ে দেবো। তো এটা আমার ফিল্টারিং করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা কীভাবে ফিল্টারিং করা হয়েছে। ক্যাপাসিটরের পজিটিভ এবং ডায়োডের দুইটা পজিটিভ একত্রে পরে আমাদের ভোল্টেজ আউটপুট হয় এবং ডায়োডের দুইটি নেগেটিভ এবং ক্যাপাসিটরের নেগেটিভ একত্রে কানেকশন করতে হয়। বাকি যে দুইটি তার থেকে সেম একত্রে করে ট্রান্সফরমারের দুটি তার কানেকশন করতে হয়। তো একটা আমি সরাসরি সোল্ডারিং করছি, আর একটা হচ্ছে আপনার এই আলগা একটু কেবল দিয়ে আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো
তো আসলে আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।